আনিসুর রহমান আশরাফি, এনার ভিডিও আমাদের একজন সাবস্ক্রাইবার দেখতে বলেছিলেন। তো চলো ভিডিও নিয়ে চলে এলাম। আর তো এনার একটা ছোট্ট ভিডিও, চলো দেখা যাক একসাথে। তো ভিডিওর নামটা হলো যে দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে থাকতে দেয় না। পৃথিবী বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে জায়গা দেয় না, দুনিয়া কাউরে জায়গা দেয় না। এত মজবুত পাইলিং করে যেই বিল্ডিং বানাইলাম, দুনিয়া তারে থাকতে দেয় না। যা বেটা যা, যা তুই লাথি দিয়া বাইর করে যা, কবরে যা, কবরে যা। দুনিয়া কাউরে থাকতে দেয়। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলাই দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলাই দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমনও বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়ে দিত, যার হাতের ইশারায় উঠতো মানুষ, বসতো মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত, কাউরে দেয় না। দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই। আমার দাদারে আমি দেখছি, আজ আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা নাই। আমার দাদিরে আমি দেখছি, আমার দাদি নাই। আমার নানিরে আমি দেখছি, আমার নানি নাই। আমার বাবারে আমি দেখছি, 14 লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি, বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি। আমার বাপ যেন না মরে বারবার বারে হসপিটালে নিছি, কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই। আমার বাপ কবরে চলে গেছে, দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না, কাউরে না, কাউরে না, কাউরে না। আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি থাকবা না, তুমি থাকবা না। দুনিয়ার ধোকায় পড়ো না বাপ, দুনিয়ার ধোকায় পড়ো না। মাকে বুঝার, আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বেপরদার উৎসব তুলে দিছে। এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করোনা না, তুমি আরো কিছু দাও, আমরা বেপরদিকে ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা আমরা ছাড়বো না। দেখি তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না। বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না। মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায় করোনা কিভাবে যাবে, আযাব কিভাবে যাবে বলেন, বলেন, বলেন আপনারা। আমার বাপ ফেরাউনের উপরে তো আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আযাব এতদিন ছিল না, কারুনের উপরে আযাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আযাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের চাইতে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না, গেছে গা বলে। আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মোবাইল এদেরকে শেষ করে দিছে, লক্ষ লক্ষ ছেলে। গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে, তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা এই কথা বইলা কাঁদা দিছে যে, শোনেন হুজুর কদ্দুর দোয়া করো। এক বাচ্চা, এক ছেলে, সে যদি তার মাকেই কথা বলতে পারে, তার মানে গুনাহ তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকী তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে। রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি? আমার আখিরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি? আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি?
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। ও এনার বক্তৃতা প্রথমবার আমি শুনলাম। সত্যি ইনি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছেন এটা দেখে, যে দুনিয়াতে কেউ কোনোদিনও থাকবে না। সত্যি এটা বাস্তব, এবং এটা খুবই সুন্দর কথা বলেছেন। জিনিসটা খুবই একদম হৃদয়ের গভীর থেকে তিনি কথাগুলো বলেছেন। অ্যান্ড আরও একটা জিনিস যেটা হচ্ছে, তিনি বললেন যে এই যে সমাজে মানুষের এত অধঃপতন হচ্ছে, মানুষের রুচির এত অধঃপতন হচ্ছে, মানুষের শিক্ষাগত যে যোগ্যতা বা যে মান তার এত অধঃপতন হচ্ছে, তার কারণটা কি? যে আমরা ঈশ্বরকে কেন ঈশ্বরের পথ অনুযায়ী চলতে পারছি না, কেন আমরা শান্তির পথ ধরে চলতে পারছি না, কেন আমরা যে ন্যায়ের পথ সেই পথে চলতে পারছি না। আজকে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দিয়ে হচ্ছে, বাচ্চারা মোবাইল দেখছে, তারা অধঃপতনে যাচ্ছে এবং তারা বড়দের কথা শুনছে না। সত্যি কথা বলতে যে অনেকগুলো প্রবলেম আছে, কিন্তু প্রবলেম আমাদের নিজেদেরকেই বের করতে হবে। প্রবলেমের সলিউশন আমাদেরকে নিজেদেরকেই বের করতে হবে, আর এই প্রবলেমের সলিউশন নিজেদেরকেই খুঁজতে হবে এই জিনিসগুলো। এবং নিজেরা অনুশাসন না হলে তাহলে কিন্তু অন্যরা কেউ চেঞ্জ হবে না। অ্যান্ড সবার আগে যে চেঞ্জটা দরকার সেটা হচ্ছে নিজের থেকে চেঞ্জ হওয়াটা দরকার। অ্যান্ড আজকে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, আপনারা হয়তো চিনে থাকবেন, ওনার নাম হচ্ছে ন্যাস ডেলি বলে একজন ব্লগার আছেন। তিনি ভিডিও বানান বিভিন্ন টপিকের ওপর। তো উনি বিভিন্ন ধর্মের ওপরও ভিডিও বানিয়েছেন, এবং বিভিন্ন ধর্ম থেকে কি কি জিনিস শেখা যায় তো সেটা নিয়েও একটা কিন্তু বানিয়েছেন। সেখানে ইসলাম থেকে তিনি যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে যে ইসলামে যেটা শেখানো হয় সেটা নাকি ডিসিপ্লিন। যদি আমি ভুল বলে থাকি সেটা হচ্ছে আপনি মাফ করবেন, আপনারা হয়তো বেশি ভালো জানেন। তো ভিডিওটার থেকে যেটা আমি জেনেছি সেটা হচ্ছে যে ইসলামে শেখায় যে ডিসিপ্লিন, রেগুলার একটা টাইমে কোনো একটা জিনিস কাজ করা, প্রতিনিয়ত নামাজ করা, প্রতিনিয়ত ঈশ্বরকে স্মরণ করা, এবং প্রতিটা কথার বার্তার মধ্যে যে একটা সব কিছুই আমার ভালো হোক সেটাকেও আমি ঈশ্বরকে অর্পণ করব, খারাপ হোক সেটাকেও অর্পণ করব, এই যে ভাবটা রেখে চলা জীবনে, প্লাস সংযত থাকা, এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা শিক্ষা। অ্যান্ড এই যে শিক্ষাগুলো যদি সবাই আপন করতে পারেন তাহলে সমাজে অনেক চেঞ্জ হবে, দুনিয়া অনেক সুন্দর হবে। অ্যান্ড আমাদের ধর্ম এই জিনিসটা আছে যে নিয়মানুবর্তিতা, অনুশাসন, একটা জিনিস রেগুলার চেষ্টা এবং সংযত করা নিজেকে, নিজের মন, ইন্দ্রিয় এগুলোকে কন্ট্রোল করা, এটা কিন্তু খুব দরকার। আমরা নয়তো আস্তে আস্তে মোবাইল দ্বারা পরিচালিত হব, আমাদের নিজেদের বুদ্ধি, ব্রেন, বিবেক সব ধীরে ধীরে লোপ পাবে। তো খুব সুন্দর লাগলো এনার ভিডিও, সত্যি কথা বলতে অসাধারণ সুন্দর। তিনি একজন বক্তা, আর এনার ফার্স্ট টাইম আমি কোনো একটা ভিডিও দেখলাম, অ্যান্ড এই ভিডিওটা রেকমেন্ড করেছে আমাদের একজন সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক এই ভিডিওটা রেকমেন্ড করার জন্য। অ্যান্ড এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।